ঠাকুরগাঁয়ে বিএনপি চেয়ারম্যানের সফর এবং জনসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, সমাবেশের প্রস্তুতি কতদূর? নেতাকর্মীদের উচ্ছ্বাস কতটা? দেবাশিস, সমাবেশের প্রস্তুতি চলছে। আমি এখন রয়েছি সমাবেশ যেখানে হবে, সমাবেশ স্থলে। এটি ঠাকুরগাঁয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বড় মাঠ বলে এটিকে। এখানে মঞ্চ তৈরির কাজ চলছে, এখনো শেষ হয়নি। আমি একটু দেখানোর চেষ্টা করব। আর এই যে দলটির যে চেয়ারম্যান তারেক রহমান, সে আগামীকালকের যে জনসভা, সেই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি। আমরা যেটি শুনেছি যে ঠাকুরগাঁয়ের যে 5 উপজেলা রয়েছে, 5 উপজেলা থেকে 5 উপজেলার 3টি আসন রয়েছে, ঠাকুরগাঁয় 1, 2, 3 আসন। সেই 3টি আসনের বিএনপির নেতা কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ, উচ্ছ্বসিত মানুষ এই জনসভায় উপস্থিত হবেন। এবং এখানকার যে ঠাকুরগাঁও যে দীর্ঘদিনের অবহেলিত যে ঠাকুরগাঁও, সেই ঠাকুরগাঁও উন্নয়নের যে প্রতিশ্রুতি দিবেন তারেক রহমান, সেটি তারা শুনবেন। এবং এখানকার মানুষ বলছেন যে তারা অবহেলিত, এখানে দীর্ঘদিনও তেমন কোনো উন্নয়ন হয়নি, যার ফলে তারা বেশ কিছু দাবি দেওয়া তারা রেখেছেন এবং বিএনপির পক্ষ থেকেও দাবি দেওয়া হবে। তো সব মিলিয়ে উৎসমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে। দেবাশিস, ধন্যবাদ পার্থ, যুক্ত হবার জন্য।